হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু তনুশ্রী স্টাডি রুম। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর উইংসের অর্থাৎ ইংরাজি যে গ্রামার বইটি আছে তোমাদের উইংসের যে পার্ট 3 তার পেজ নম্বর 158 থেকে পেজ নাম্বার 162 অর্থাৎ 158 থেকে 162 পর্যন্ত সলভ করে দেখাবো, যেটি তোমাদের হচ্ছে লেসন 8-এর আগের ভিডিওতে আমি লেসন 8-এর ঠিক আছে অ্যাক্টিভিটি 11 পর্যন্ত সব উত্তর সলভ করে দেখিয়েছি। তো আজকে তারপর থেকে ওই লেসন 8 চ্যাপ্টারটারই সেলফ চেকের অ্যাক্টিভিটিগুলো করে দেখাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো তোমাদের এখানে ফার্স্টে বলে দিচ্ছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। ফার্স্টে তোমাদের এটাকে প্যাসেজটাকে পড়তে হবে, পড়ে সেখান থেকেই অ্যাক্টিভিটিগুলোর উত্তর করতে হবে। তো তোমরা এটা অবশ্যই পড়ে নেবে বাড়িতে। যেগুলো শক্ত শক্ত কঠিন ওয়ার্ড আছে তার কিন্তু এখানে উচ্চারণ সহ মানে দেয়া আছে, তোমরা এটা পড়ে নিও। তো চলো উত্তর শুরু করা যাক। দেখো অ্যাক্টিভিটি 1 বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। ফলোয়িং প্রশ্ন কি, এখানে নিম্নে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার কি করতে বলেছে, উত্তর করতে বলেছে। তো এখানে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, প্রথম প্রশ্ন বলেছে হোয়াই ডিড রিতা ওয়েক আপ লেট। এর অর্থ হচ্ছে রিতার কেন উঠতে দেরি হয়ে গিয়েছিল। এর উত্তর হচ্ছে রিতা ওক আপ লেট বিকজ রিতার উঠতে দেরি হয়েছিল কারণ সি হ্যাড গন টু অ্যাটেন্ড এ বার্থডে পার্টি। সে গিয়েছিল একটি কি জন্মদিনের পার্টি অ্যাটেন্ড করতে, ঠিক আছে, অংশগ্রহণ করতে, জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে লাস্ট নাইট অর্থাৎ গত রাতে। ঠিক আছে, উত্তরগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নেবে, লিখে নিয়ে মুখস্থ করবে। আমি বইতেই লিখে দেখিয়েছি। দেখো নেক্সট 2 নম্বর প্রশ্নটা আছে তোমাদের হোয়াই ডিড রিতা রান হারিডলি টু দ্য বাস স্টপ। অর্থাৎ কেন রিতা তাড়াহুড়ো করে, হারিডলি মানে তাড়াহুড়ো করে ছুটছিল টু দ্য বাস স্টপ অর্থাৎ বাস স্টপের দিকে। তাই এর উত্তর হচ্ছে রিতা হারিডলি রান টু দ্য বাস স্টপ টু ক্যাচ দ্য বাস। অর্থাৎ রিতা ঠিক আছে তাড়াহুড়ো করে ছুটছিল বাস স্টপের দিকে বাসটিকে ধরার জন্য। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হোয়াট ডিড দ্য টিচার টেল দ্য স্টুডেন্টস। অর্থাৎ শিক্ষক মহাশয় বা শিক্ষক মহাশয়া কি বলেছিল ছাত্রদের। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন উইচ ওয়াজ গোয়িং টু হ্যাপেন ইন ডিসেম্বর। অর্থাৎ শিক্ষক মহাশয় বা শিক্ষক মহাশয়া ছাত্রছাত্রীদেরকে বলেছিল কি অ্যানুয়াল ফাংশন, ঠিক আছে, যে অ্যানুয়াল ফাংশনটা হতে চলেছে অর্থাৎ বাৎসরিক যে অনুষ্ঠানটি হতে চলেছে সেটা সম্বন্ধে বলেছিল, যেটা মানে ডিসেম্বরে হতে চলেছে। নেক্সট অ্যাক্টিভিটি 2 বলছে রাইট টি ফর ট্রু। অর্থাৎ সত্য হলে ট্রু অর্থাৎ সত্য যদি নিম্নে দেওয়া লাইনটা যদি সত্য হয় তার জন্য টি, আর মিথ্যা হলে এ বসাতে হবে। তো বলেছে রিতা ওক আপ আর্লি ইন দ্য মর্নিং। আর্লি মানে তাড়াতাড়ি, এখানে বলেছে রিতা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল সকালে। তো এটা তো ভুল, তাই এখানটা ফলস, কারণ তার কি লেট, ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং উত্তরটা হবে। আচ্ছা নেক্সট হচ্ছে রিতা হ্যাড এ বার্থডে পার্টি অন দ্য প্রিভিয়াস ডে মানে হচ্ছে আগের দিন। তো ওখানেও ছিল ইয়েস্টারডে অর্থাৎ আগের দিন। তো এটা ট্রু, ঠিক হবে। সি গোজ টু স্কুল বাই ট্রেন। সে ট্রেনে করে স্কুলে গিয়েছিল, ট্রেনে করে নয়, সে বাস স্টপে গিয়েছিলো বাসে করে যাওয়ার জন্য। তো এটা ফলস। তারপর হচ্ছে রিতা রোট হার নেম অ্যাজ এ পার্টিসিপেট ইন দ্য ডান্স কম্পিটিশান। রিতা ঠিক আছে তার নাম লিখেছিল কোথায়, পার্টিসিপেট হিসেবে ডান্স কম্পিটিশানে, নৃত্য প্রতিযোগিতায়। কিন্তু এটা ভুল, কারণ সে কি গেম খেলাতে তার নাম দিয়েছিল, তার টিচার লিখে নিয়েছিল, এটা হবে গেম। ঠিক আছে, তাই এটা ফলস। নেক্সট অ্যাক্টিভিটি 3 বলেছে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য সিরিয়াল নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ নিম্নে যে বাক্যগুলি দেওয়া আছে সেগুলোকে কী বলেছে, ঘটনা অনুযায়ী সাজাতে বলেছে। তো এটা সাজিয়ে রেখেছে। দেখো ফার্স্ট লাইন হবে রিতা গট আপ লেট ইন দ্য মর্নিং। অর্থাৎ রিতা সকালে দেরি করে ঘুম থেকে উঠলো। নেক্সট লাইন হবে শি র্যান টু দ্য বাস স্টপ। সে ছুটলো কি বাস স্টপের দিকে। তারপর হচ্ছে রিতা রিচ দ্য স্কুল বাই বাস। রিতা বাসে করে স্কুলে পৌঁছালো। তারপর টিচার টোল্ড অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন। শিক্ষক মহাশয় বা শিক্ষক মহাশয়া তাদেরকে বললো কী নিয়ে, বাৎসরিক উৎসব সম্পর্কে। আর তারপরে সি টোল্ড হার নেম অ্যাজ এ পার্টিসিপেন্ট। সে তার নাম বললো, অর্থাৎ রিতা তার নাম বললো কি, সি টোল্ড হার নেম অর্থাৎ সে বললো তার নাম অ্যাজ এ পার্টিসিপেন্ট, একজন অংশগ্রহণকারী হিসাবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে 3 4 1 5 2 এইভাবে সাজাতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 3 হলো।
অ্যাক্টিভিটি 4 দেখো অ্যাক্টিভিটি 4 তোমাদের বলেছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার সিনোনিমস ইন কলাম বি। সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ, অর্থাৎ আমি ধরো বললাম যে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালকে আমরা আর কি বলতে পারি, গরমকাল। গ্রীষ্মকালকে আমরা বলতে পারি গরমকাল। এই যে গরমকাল আর গ্রীষ্মকাল একই মানেযুক্ত অর্থ, সমার্থক শব্দ। তো এই সিনোনিমসের অর্থ হচ্ছে সমার্থক শব্দ। এখান থেকেও কিন্তু আমাদের ইংলিশে যে ডিফারেন্ট যে কথাটা দিয়েছে, ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন, এই কলমে খুঁজতে হবে যে কোনটার মানে হচ্ছে ভিন্ন ভিন্ন, সেইটা এটা হবে। এখানে দেখো তোমাদের বোঝার সুবিধার্থে এখানেও নাম্বার দিয়ে দিয়েছে, এখানেও নাম্বার। এখানে যেমন দেখো 4 সাথে কি এই যে 4 মিল হবে, ঠিক আছে। আমি আর অ্যারো চিহ্ন দিইনি যে তোমাদের গুলিয়ে যাবে বলে। তো দেখো কলম এর সাথে কলম বি, ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, এখানে ভেরিয়াস হবে। ডিফারেন্টের সিনোনিমস হচ্ছে ভেরিয়াস মানেও ভিন্ন। লেট মানে হচ্ছে দেরি করা। 5 এই যে ডিলে মানে হচ্ছে দেরি করা বা কিছু পিছিয়ে বিলম্বিত করা, ঠিক আছে। তারপরে হচ্ছে এন্টার মানে হচ্ছে তোমার প্রবেশ করা। এন্টারের সিনোনিমস হচ্ছে গেট ইন মানেও প্রবেশ করা। ক্লোজ মানে বন্ধ। ক্লোজের সিনোনিমস এন্ড মানেও শেষ বা বন্ধ, ক্লোজ মানেও শেষ বা বন্ধ। তারপর হচ্ছে রান মানে হচ্ছে দৌড়ানো, আর এই যে রেস মানেও দৌড়ানো, ঠিক আছে। তাহলে কি ডিফারেন্টের সাথে ভেরিয়াস, লেটের সাথে ডিলে, এন্টারের সাথে গেট ইন, ক্লোজের সাথে এন্ড, রানের সাথে রেস। এবার আসা যাক অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ বলেছে ফাইন্ড আউট 4 প্রিপোজিশন ফ্রম দ্য প্যাসেজ। আমাদের কি 4টে প্রিপোজিশন লিখতে হবে এই যে প্যাসেজ থেকে খুঁজে, ঠিক আছে। এখান থেকে প্যাসেজ থেকে খুঁজে লিখেছি। দেখো ফার্স্টে আমরা হচ্ছে আপ, টু, ফর এইগুলো পেয়েছি, ঠিক আছে। ইন, তাই এইগুলোই 4টে আমরা লিখে দিয়েছি, আপ, টু, ফর, ইন, ঠিক আছে। প্রিপোজিশন আমরা পেয়েছি আপ, টু, ফর আর ইন। আচ্ছা, তারপরে হচ্ছে টিক দ্য কারেক্ট প্রিপোজিশন আমাদের দাগ দিতে হবে, ঠিক আছে। তো প্রিপোজিশনে দাগ দিয়েছি কি, দ্য টেবিল ইজ ইন দ্য রুম। অন মানে ওপরে, ইন মানে মধ্যে। তাহলে কি টেবিল তো নিশ্চয়ই আর ঘরের ওপরে থাকবে না, ঘরের মধ্যে থাকবে, তাই হচ্ছে ইন। তারপর হচ্ছে হোয়াই আর ইউ লুকিং অফ না অ্যাট মি। লুকিং অ্যাট মি মানে আমার দিকে, ঠিক আছে। তাই অ্যাট মি, কেন তুমি আমার দিকে দেখছো, ঠিক আছে। তারপর হচ্ছে দে আর গোয়িং অ্যাট স্কুল না টু স্কুল, এটা হবে টু স্কুল, ঠিক আছে। দে আর গোয়িং টু স্কুল। তারপরটা হচ্ছে আই শ্যাল টক টু হিম ইন নাইট না অ্যাট নাইট, অ্যাট নাইট, ঠিক আছে। নাইটের সাথে অ্যাট হয়, অ্যাট নাইট। তারপরটা হচ্ছে জিম ওয়াকড ইনটু না ইন দ্য রুম, এটা হয় ইনটু, ঠিক আছে। জিম ওয়াকড ইনটু দ্য রুম হয়। তারপরে নেক্সট অ্যাক্টিভিটিতে আমরা আসি। তারপরে আছে হচ্ছে অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ বলেছে দেখো কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য ঠিক আছে, অপোজিটস অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য বাস্কেট। অর্থাৎ এই যে ব্র্যাকেটের মধ্যে যে শব্দটা দিয়েছে তার বিপরীত শব্দ, অপোজিটস অফ দ্য ওয়ার্ড মানে হচ্ছে শব্দের বিপরীত শব্দ, ঠিক আছে। বিপরীত শব্দ লিখতে হবে, এই যে ব্র্যাকেটে যেগুলো দিয়েছে তার বিপরীত শব্দ। দেখো দ্য লাইট ড্যাশ অ্যাজ সানরাইজেস, কি ডিমস মানে হচ্ছে ম্লান সানরাইজেস। তাহলে ডিমসের অপোজিট কী হবে, আমরা কিন্তু এর মানেটা অবশ্যই ডিমসের সাথে তো হয় না যে ততটাই আলোটা এরকম অনুজ্জ্বল। ডিমস মানে অনুজ্জ্বল, অ্যাজ দ্য সানরাইজেস মানে সূর্যের মতো, ঠিক আছে। এটা হবে সায়েন্স। আমরা এগুলোর খালি অপোজিটটাই লিখে দেবো। ডিমসের অপোজিট হচ্ছে সায়েন্স মানে উজ্জ্বল। পার্মানেন্টের অপোজিট হবে টেম্পোরারি, ঠিক আছে। ইকুয়ালির অপোজিট হবে হচ্ছে ইভেনলি। আনহ্যাপির অপোজিট হবে হচ্ছে হ্যাপি। আর ডিফারেন্টের অপোজিট হবে হচ্ছে সেম। এবার নেক্সট অ্যাক্টিভিটি 8-এ বলেছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, ঠিক আছে। আমাদের কি বাক্য তৈরি করতে হবে, অর্থাৎ বাক্য রচনা করতে হবে। বাংলায় যেমন একটা শব্দ দিয়ে বলে বাক্য রচনা করতে, সেরকম আমাদের এখানে কয়েকগুলি ইংলিশ শব্দ দিয়েছে, তা দিয়ে ইংলিশ বাক্য রচনা করতে হবে। তারপর ইভিনিং দিয়ে করেছি মাই টিচার টট মি ম্যাথ দিস ইভিনিং, অর্থাৎ আমার শিক্ষক বা শিক্ষিকা আমাকে শেখাবে কি অঙ্ক আজ সন্ধ্যায়, ঠিক আছে, এই সন্ধ্যায়। তো বার্থডে মানে হচ্ছে জন্মদিন দিয়ে করেছি আই গট 2 নিউ স্টোরি বুকস, আমি পেয়েছি কি 2টো নতুন গল্পের বই অন মাই বার্থডে, অর্থাৎ আমার জন্মদিনে। জেস্চার মানে হচ্ছে ভঙ্গিমা দিয়ে কি লিখেছি মাই বাদার মেড এ জেস্চার, আমার দাদা ঠিক আছে বা ভাই কি একটা ভঙ্গিমা করলো কি অফ বিইং ফানি, অর্থাৎ হাস্যকর, মানে সে যেন তার খুব হাসি পাচ্ছে এরকম একটা সে ভঙ্গিমা করলো, ঠিক আছে। পার্টিসিপেন্ট মানে হচ্ছে প্রতিযোগী, সেটা দিল দ্য পার্টিসিপেন্টস অ্যাকিউজড হিম অফ, ঠিক আছে, কেয়ারলেসনেস। পার্টিসিপেন্ট দিয়ে দ্য পার্টিসিপেন্টস অ্যাকিউজড হিম
অফ কেয়ারলেসনেস। ঠিক আছে, আচ্ছা নেক্সট অ্যাক্টিভিটি 9 তোমাদের বলেছে গিভেন বিলো ইজ দ্য রুটিন অফ সাবিনা ফর 5 days আফটার স্কুল। অর্থাৎ 5 days আফটার স্কুল, স্কুলের পরে কি 5 দিনে সাবিনা কী কী করে সেটা এখানে লেখা আছে। রাইট 5 সেন্টেন্স অফ হোয়াট শি ডাজ অন দিস ডেজ। অর্থাৎ 5টা সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে, শুধু কাজগুলো লেখা আছে দিন অনুযায়ী, সেগুলো নিয়ে আমাদেরকে কি ভালোভাবে 5টা সেন্টেন্স বাক্য লিখতে হবে। দেখো এখানে আমি লিখেছি যে এভরি মনডে সাবিনা গোজ টু অ্যাটেন্ড মিউজিক ক্লাস আফটার স্কুল। অর্থাৎ কি প্রত্যেক সোমবার সাবিনা গোজ মানে যায় টু অ্যাটেন্ড মানে অংশগ্রহণ করতে কি মিউজিক ক্লাস অর্থাৎ সঙ্গীত, ঠিক আছে, সঙ্গীতের স্কুলে বা সঙ্গীতের ক্লাসে, ঠিক আছে, আফটার স্কুল অর্থাৎ স্কুল শেষ হওয়ার পরে। অন টুইসডে অর্থাৎ কি মঙ্গলবার সি লার্নস ডান্সিং সে শেখে কি নৃত্য। আর সি প্লেস উইথ হার ফ্রেন্ডস অন ওয়েডনেসডে সে স্কুলের পরে কি সি প্লেস অর্থাৎ সে খেলে উইথ হার ফ্রেন্ডস তার বন্ধুবান্ধবদের সে খেলে উইথ হার ফ্রেন্ডস তার বন্ধুবান্ধবের সাথে অন ওয়েডনেসডে অর্থাৎ বুধবার। সি স্পেন্ড থার্সডে ইভিনিংস সে কাটায় হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা বাই হেল্পিং হার মাদার তার মাকে সাহায্য করে ইন কুকিং রান্নাতে। অন ফ্রাইডে শুক্রবার সি রিডস বুক অ্যাট হোম সে বই পড়ে তার বাড়িতে। তাহলে কি এখানে যে 5টা তোমাদের কাজ বলে দিয়েছিল দিন সমেত সেটা দিয়ে 5টা সেন্টেন্স আমি কিন্তু এখানে লিখে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এইটুকুই। আজকের ভিডিওতে আমি ওই তোমাদের লেসন 8-এর, ঠিক আছে, সেলফ চেকের অ্যাক্টিভিটি 1 থেকে ঠিক আছে 1 2 3 4 অ্যাক্টিভিটি 4 5 অ্যাক্টিভিটি 6 7 8 9 পর্যন্ত করে দিলাম। এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট পার্টে লেসন 9-এর সমস্ত অ্যাক্টিভিটিগুলি আমি সলভ করে দেখাবো। আজকের মতো এইটুকুই, টাটা।